আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আচ্ছা, ক্রনিক পেইন বা গাঁটের ব্যথায় ভোগেন না আজকাল এমন মানুষ খুঁজে পাওয়া বেশ মুশকিল, তাই না? আজ আমরা ঠিক এই বিষয়টি নিয়েই কথা বলবো। তবে না, কোনো গতানুগতিক পেন কিলার বা ওষুধের কথা আমরা আজ বলবো না, বরং সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক এবং প্রাকৃতিক উপাদানের মাধ্যমে কিভাবে এই যন্ত্রণাদায়ক দীর্ঘস্থায়ী ব্যথা এবং অস্থিসন্ধির অস্বস্তি থেকে মুক্তি পাওয়া যায়, সেটাই হবে আমাদের আজকের এই ব্যাখ্যামূলক আলোচনার মূল ফোকাস। চলুন সরাসরি শুরু করা যাক। আমরা অনেকেই চটজলদি আরাম পেতে পেন কিলার খেয়ে ফেলি, কিন্তু সত্যি বলতে কি, দীর্ঘ সময় ধরে এই সিনথেটিক ব্যথানাশক খাওয়ার ফলে শরীরের ভেতরে এক ভয়াবহ ক্ষতি হয়ে চলেছে। এটা অনেকটা সাইলেন্ট কিলারের মতো। সাময়িক ব্যথার উপশম তো হচ্ছে, কিন্তু দীর্ঘমেয়াদে আমাদের লিভার, কিডনি আর পুরো ডাইজেস্টিভ সিস্টেম বা হজম প্রক্রিয়ার মারাত্মক ক্ষতি হচ্ছে। তাই শরীরের কোনো ক্ষতি না করে ব্যথার উপশম ঘটাবে এমন নিরাপদ বিকল্প খুঁজে বের করাটা এখন আক্ষরিক অর্থেই সময়ের দাবি। আজকের এই বিশ্লেষণে আমরা মূলত 6টি বিষয় নিয়ে এগোব। প্রথমে জানব দীর্ঘস্থায়ী ব্যথার আসল বিপদটা কী, তারপর জয়েন্টের ব্যথায় জোয়ানের ভূমিকা, স্নায়ুর মেরামতে অশ্বগন্ধার কাজ, আদা কিভাবে জয়েন্টের ফ্লুইড বাড়ায়, হলুদের প্রদাহরোধী ক্ষমতা এবং সবশেষে জানব প্রয়োজনীয় পুষ্টি উপাদান সম্পর্কে। ব্যথার মূল কারণটি বুঝে এই বায়ো অ্যাক্টিভ ভেষজগুলো প্রতিদিনের রুটিনে রাখতে পারলে হেলথে এক বিশাল পজিটিভ চেঞ্জ আনা সম্ভব। শুরুতেই আসা যাক আমাদের প্রথম পয়েন্টে, দীর্ঘস্থায়ী ব্যথার বিপদ। সঠিক উপশমের জন্য ব্যথার ধরনটা চেনা কিন্তু সবচেয়ে জরুরি। দেখুন, ব্যথা সাধারণত 4 ধরনের হয়ে থাকে: অ্যাকিউট পেন, ক্রনিক পেন বা দীর্ঘস্থায়ী ব্যথা, নিউরোপ্যাথিক পেন এবং নোসিসেপটিভ পেন। এর মধ্যে ক্রনিক এবং নিউরোপ্যাথিক পেন হল সবচেয়ে ভোগান্তির কারণ। কেন জানেন? কারণ এই 2 ধরনের ব্যথাই মাসের পর মাস, এমনকি বছরের পর বছর ধরে মানুষকে কষ্ট দেয়। আর এই দীর্ঘস্থায়ী ভোগান্তির কারণেই আমরা বাধ্য হই মুঠো মুঠো ব্যথার ওষুধ খেতে। এবার আসি আমাদের দ্বিতীয় বিষয়, জয়েন্টের ব্যথায় ক্যারাম সিডস বা জোয়ানের ম্যাজিক। রিউমাটেড এবং অস্টিও আর্থ্রেটিসের মতো সমস্যায় এটি দারুণ কাজ করে। জোয়ানের এই যে অভাবনীয় ক্ষমতা, এর পেছনে কিন্তু সলিড বিজ্ঞান রয়েছে। জোয়ানের মধ্যে থাইমল নামের একটি বায়ো অ্যাক্টিভ উপাদান থাকে। ভাবছেন এটা কি করে? এটি মূলত একটি অত্যন্ত শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্ট। এই থাইমল রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা হুড়হুড় করে কমিয়ে আনতে পারে, গাউট বা গিটেবাতের যন্ত্রণা কমায়, আর যে কোনো নার্ভ বা স্নায়ুর ব্যথা খুব সহজেই প্রশমিত করতে পারে। এক কথায় অসাধারণ। রাসায়নিক স্তরে থাইমল ঠিক কিভাবে কাজ করে সেটা বোঝাটা বেশ ইন্টারেস্টিং। আমাদের লিভার সি রিঅ্যাক্টিভ প্রোটিন নামে এক ধরনের প্রোটিন তৈরি করে। রক্তের মাত্রা বেড়ে গেলেই কিন্তু শরীরে ব্যথা প্রচণ্ডভাবে বেড়ে যায়। আর ঠিক এখানেই থাইমল হিরোর মতো এন্ট্রি নেয়। এটি অত্যন্ত সক্রিয়ভাবে রক্ত থেকে ওই সি রিঅ্যাক্টিভ প্রোটিনের মাত্রাকে একদম কমিয়ে আনে। মানে একদিকে লিভারের প্রোটিন ব্যথা বাড়াচ্ছে, আর থাইমল সরাসরি সেটাকেই ধ্বংস করে ব্যথার মূল উৎপাদন করছে। এই থাইমলের পুরো ফায়দা লুটতে হলে জোয়ান খাওয়ার সঠিক নিয়মটা জানা চাই। পদ্ধতিটা খুবই সহজ। প্রতিদিন সকালে 1 গ্লাস জলে 1 চামচ জোয়ান দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট ফোটাতে হবে। এরপর সেটা ছেঁকে নিয়ে হালকা কুসুম গরম অবস্থায় একেবারে খালি পেটে পান করতে হবে। সকালের এই ছোট্ট রুটিনটি জয়েন্টের ব্যথায় একদম জাদুর মতো কাজ করে, এটা গ্যারান্টি দিয়ে বলা যায়। আমাদের তৃতীয় পয়েন্টটি হল স্নায়ুর মেরামতে অশ্বগন্ধা। হাজার হাজার বছর ধরে আয়ুর্বেদে এর ব্যবহার হয়ে আসছে। একটা ব্যাপার পরিষ্কার করা দরকার, অশ্বগন্ধা কিন্তু শুধু সাধারণ ব্যথানাশক নয়। দীর্ঘদিনের ব্যথায় আমাদের যে স্নায়ু বা নার্ভগুলো ড্যামেজ হয়ে যায়, অশ্বগন্ধা সেগুলোকে ভেতর থেকে সক্রিয়ভাবে সারিয়ে তোলে বা রিজেনারেট করে। একই সাথে সার্বিক নার্ভ ফাংশনিং উন্নত করে। আজকাল অ্যামাজন বা ফ্লিপকার্টের মতো অনলাইন প্ল্যাটফর্মগুলো থেকে খুব সহজেই ভালো মানের অশ্বগন্ধা সংগ্রহ করা যায়। তবে জোয়ানের মতো এটা কিন্তু সকালে খাওয়ার জিনিস নয়। এর জন্য একটা পারফেক্ট রাতের রুটিন আছে। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার ঠিক আগে আধা থেকে 1 চামচ অশ্বগন্ধা পাউডার 1 গ্লাস কুসুম গরম দুধের সাথে মিশিয়ে পান করতে হবে। আমরা যখন ঘুমাই তখন শরীর নিজেকে ভেতর থেকে মেরামত করে, আর ঠিক সেই সময় এই রুটিনটা সবচেয়ে বেশি কাজে দেয়। এরপর আসি 4 নম্বর পয়েন্টে, আদা এবং সিনোভিলিয়াল ফ্লুইড। এটি একই সাথে প্রদাহ কমায় এবং জয়েন্ট পিচ্ছিল রাখে। আদার মধ্যে এমন কি জাদু আছে যা একে এত পাওয়ারফুল করে তোলে? মূল কারণ হল এর ভেতরের 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বায়োঅ্যাক্টিভ উপাদান: জিঞ্জারল, সোগাওল এবং জিঞ্জারন। এই 3টি উপাদান যখন এক হয় তখন তারা জয়েন্টের প্রদাহ বা ইনফ্লামেশন কমাতে দারুণভাবে কাজ করে এবং ভেতর থেকে জয়েন্টগুলোকে সুরক্ষিত রাখে। জয়েন্টের ব্যথায় আদা এত দারুণ কাজ করার আরেকটা বড় কারণ হল এই সিনোভিয়াল ফ্লুইড। একে আমরা সহজ ভাষায় জয়েন্টের গ্রিজ বা লুব্রিকেন্ট বলতে পারি।
বয়স বাড়লে বা অর্থ্রাইটিসের কারণে এই গ্রিজ যখন কমে যায় তখনই হাড়ের ঘর্ষণে মারাত্মক ব্যথা শুরু হয়। আদার কাজ হল প্রাকৃতিকভাবেই এই সিনোভিয়াল ফ্লুইডের মাত্রা বাড়িয়ে দেওয়া, যাতে জয়েন্টের ফ্লেক্সিবিলিটি ফিরে আসে আর সেই ঘর্ষণের ব্যথাটা একদম দূর হয়। এখন প্রশ্ন হল, আদাকে দৈনন্দিন রুটিনে কিভাবে যুক্ত করব? এর দুটো দারুণ উপায় আছে। প্রথমটা হলো সকালের রুটিন। 1 চামচ গ্রেট করা আদা 1 কাপ জলে 2 থেকে 3 মিনিট অল্প আঁচে ফুটিয়ে ছেঁকে নিয়ে খালি পেটে খাওয়া। আর যদি এটা ঝামেলার মনে হয় তবে দ্বিতীয় উপায়টা হলো রান্না করা ডাল বা সবজির উপর সরাসরি একটু গ্রেট করা আদা ছড়িয়ে দিয়ে খাওয়া। যার যেটা সুবিধা সে সেভাবেই এটা ট্রাই করতে পারেন। চলুন এবার আমাদের 5 নম্বর বিষয়ে যাই, হলুদের প্রদাহরোধী বা অ্যান্টি ইনফ্ল্যামেটরি ক্ষমতা। বিশ্বজুড়েই কিন্তু এর বেশ নামডাক। হলুদের আসল ম্যাজিকটা লুকিয়ে আছে এর প্রধান বায়োঅ্যাক্টিভ উপাদান কারকিউমিনের মধ্যে। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই কারকিউমিন আমাদের পেশি এবং পুরো নার্ভাস সিস্টেমকে একদম একটা বর্মের মতো প্রোটেকশন দেয়, যার ফলে আমরা দীর্ঘমেয়াদী এবং গভীর ব্যথা থেকে দারুণভাবে উপশম পাই। তবে হ্যাঁ, এখানে একটা ট্রিক আছে। এই কারকিউমিন থেকে পুরো উপকার পেতে হলে হলুদের সাথে গোলমরিচের মিশ্রণ একদম মাস্ট। সকালে খালি পেটে 1 টুকরো কাঁচা হলুদ বা 1 চামচ খাঁটি হলুদ গুঁড়োর সাথে 3 থেকে 4টে গোলমরিচ মিলিয়ে নেওয়া ভীষণ জরুরি। এটা কাঁচাও চিবিয়ে খেতে পারেন, আবার 1 কাপ জলে 2 থেকে 3 মিনিট ফুটিয়েও পান করতে পারেন। গোলমরিচ ছাড়া কিন্তু কারকিউমিন শরীরে ঠিকমতো অ্যাক্টিভেট হয় না, তাই এই ব্যাপারটা ভোলা যাবে না। আজকের আলোচনার একেবারে শেষ পয়েন্ট, অর্থাৎ 6 নম্বর বিষয়, ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় পুষ্টি উপাদান। শুধু ভেষজ উপাদান খেলেই তো হবে না, শরীরটাকে ভেতর থেকে মজবুত করতে কিছু অত্যন্ত জরুরি ভিটামিন আর মিনারেলসও দরকার, যেমন সাইট্রাস বা টকজাতীয় ফল, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং ভিটামিন বি। আর্থ্রাইটিসের সাথে ফাইট করতে হলে দৈনন্দিন খাদ্য তালিকায় এই পুষ্টি উপাদানগুলো রাখতেই হবে। এগুলো শরীরকে দীর্ঘমেয়াদী রিকভারির জন্য প্রস্তুত করে তোলে। আমরা আমাদের এই ব্যাখ্যামূলক আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ যা জানলাম, এরপর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। সিনথেটিক ওষুধের উপর এই যে আমাদের অন্ধ নির্ভরশীলতা, এটা কি সত্যিই আমাদের সুস্থ করছে নাকি শরীরের আরও ক্ষতি করছে? আজ থেকেই কি আমরা পেনকিলার সরিয়ে রেখে এই বিজ্ঞানভিত্তিক প্রাকৃতিক উপাদানগুলো দিয়ে সুস্থ হওয়ার চেষ্টা শুরু করতে পারি না? প্রকৃতিতেই কিন্তু আমাদের সুস্থতার আসল চাবিকাঠি লুকিয়ে আছে। আশা করি আজকের এই বিশ্লেষণটি ব্যথামুক্ত এবং সুস্থ একটি জীবন গড়ার পথে দারুণ সহায়ক হবে।